হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। আজকে আমরা সবাই মিলে বাইরে ঘুরতে যাব, তার জন্য সাজগোজ করছি। আর করতে গিয়ে এত বিরক্ত হয়, সবাই মিলে সাজগোজ করাতে এত বিরক্ত হয়। মানে সব মানে যে পারছে, যে যেখান দিয়ে পারছে নিয়ে সাজগোজ করতে শুরু করে দিচ্ছে, কেউ নাচছে, এত আনন্দ হচ্ছে। বাইরে যাব, অনেক দিন পর আমরা বাইরে যাব, ফুচকা খাবো, আনন্দ করব। রাধা গোবিন্দের জন্য একটু মিষ্টি কিনবো। পরের দিন তো আমাদের জন্মাষ্টমী আছে, তার জন্যে একটু মিষ্টি কিনে নিয়ে আসবো। আমার মেয়ে পুজো দেবে জন্মাষ্টমীতে, তার জন্য একটু মিষ্টি কিনবো। যাই হোক, আমরা সবাই মিলে এখন রেডি হচ্ছি। আমি মানে চান্স পেলাম, রেডি হওয়ার জন্যে আমি চান্স পেলাম। যাই হোক, আমার রেডি হয়ে গেছে। আমার মেয়ে তো খুব তাড়াহুড়ো করছে যে মা চলো, মা চলো, হ্যাঁ মা চলো, মা চলো। যাই হোক, রেডি হয়ে গেছি, আমরা বেরিয়েছি সবাই মিলে। খুব আনন্দ, কত এক্সাইটেড যে ফুচকা খাবো। যাই হোক, ফুচকা দোকানে যাচ্ছি। কোন দিকে যাব এখনও ঠিক হচ্ছে না, কোন ফুচকার দোকানে যাব। এই তিন মাথার মোড়ে আসলে, রাস্তা দিয়ে তিন মাথার মোড়টা আসলে একটা যদি বড় গাড়ি ঢোকে, একটা মানুষ যাওয়ার রাস্তা থাকে না, পুরো জ্যাম হয়ে যায়। বড় গাড়ি ঢুকবে, তার মধ্যে আবার ছোট ছোট গাড়িগুলোও আছে, রাস্তা পাওয়া যায় না যাওয়ার জন্য। যাই হোক, অনেক কষ্ট করে জ্যাম এড়িয়ে আমরা ফুচকার দোকানে এসেছি। অন্যদিকেও ছিল ফুচকার দোকান, কিন্তু আমরা ওদিকে যাইনি। আমার মেয়ে বলল এইদিকে আসবে, তাই জন্য এদিকে এসেছি। এই কাকুটার দোকানে বড় বড় ফুচকা পাওয়া যায়, সবাই আসে খেতে, আর ভালো ভিড়ও হয় এদিকে। হ্যাঁ, ওই দিকেও আছে ফুচকার দোকান, কিন্তু ওইদিকে যাইনি। আমার মেয়ের মানে আবদার এদিকে আসবে, ফুচকা খাবে। যাই হোক, ফুচকা দিচ্ছে, সবাইকে দিতে দিতে সময়ও চলে যায়। খুব অনেক লোক হয় এই ফুচকার দোকানে। যাই হোক, আমার মেয়ে তো খুব এক্সাইটেড। ওই দেখো না, ভেঙে ভেঙে খাচ্ছে। একটা এত বড় ফুচকা হয় এমন, মুখে ঢোকানো যায় না। দেখো, ঢুকালাম অতি কষ্টে, মুখ নাড়াতে পারা যায় না, মানে অতি কষ্টে মুখ নাড়াচ্ছি আমি। যাই হোক, মুখ নাড়িয়ে ফুচকাটা তো খেতে হবে, তাই ফুচকাটা খাচ্ছি। তা আমার মেয়েও খুব মানে ফুচকা খেতে ভালোবাসে, তাই ফুচকা খাচ্ছে। ফুচকা আমাদের খাওয়া হয়ে গেছে, এখন আমরা দাঁড়িয়ে আছি কতক্ষণে। যে সব মানে ছোটোবেলা থেকে একটা মানে আমাদের একটা অভ্যাস হয়ে গেছে যে ফুচকা খাওয়ার শেষে যে লাস্টে যে ফুচকা মানে ফ্রিতে যেটা দেয়, ওটাই হচ্ছে বলে না আসলের থেকে সুদের মানে ইয়েটা বেশি। সেটার জন্য দাঁড়িয়েছিলাম। আবার বাড়ির জন্যে দই ফুচকাও নিয়েছি, যে দই ফুচকা বাড়িতে গিয়ে মায়ের জন্যে, আমার মাটা ঘরে একা আছে, দই ফুচকা খাবে, তাই এর জন্যে মায়ের জন্যে নিয়েছি। আর একটু মিষ্টির দোকানেও যাব, মিষ্টি কিনবো রাধা গোবিন্দের জন্যে। আমার মেয়ে একটু রাধা গোবিন্দকে মিষ্টি দেবে, জন্মাষ্টমী আছে। যাই হোক, মিষ্টির দোকানে চলে এসেছি। কোন মিষ্টিটা নেব ডিসাইড করতে পারছি না, আলটিমেটলি ঠিক হলো মিষ্টি নেব কোনটা। মিষ্টি নিয়ে বেরিয়ে চলে আসবো, তাড়াতাড়ি এসেও গেছি। যাই হোক, বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। বাড়িতে চলে এসেছি, এবার মিষ্টিটা রাখবো, রেখে তার আগে হাত পা ধুয়ে নেবো, নাহলে বাইরে থেকে এসেছি তো। বাইরে থেকে এসে হাত পা ধুয়ে, বাইরে জল আছে, হাত পা ধুয়ে ঘরে ঢুকে মিষ্টিটা রাখি আগে, রেখে তারপর আমার মায়ের কাছে যে দই মিষ্টি এই দই ফুচকা যেটা দিয়েছি মানে এনেছি মায়ের জন্যে। হ্যাঁ, জানি না খেয়ে নিল কি না সবাই মিলে। মানে মায়ের নাম সবার কাম। কী করব বলুন। হ্যাঁ, মা তো, সে তো সবাইকে দিয়েই খেতে ভালোবাসে। যাই হোক, মিষ্টিটা রাখা হলো, রেখে দিয়েছি। মেয়েকে বলেও দিলাম যে রাধা গোবিন্দকে মিষ্টিটা যেন দিয়ে দেয় জন্মাষ্টমী পুজোতে, মানে ঘরে যখন আমাদের নিত্য পুজো যেটা হয় সেটায়। যাই হোক, দিলাম, দিয়ে এইবার মায়ের কাছে যে দই ফুচকা এনেছি, দেখুন সবার তো খাওয়াই হয়ে গেল। আমার মেয়ে তো আগে নিয়ে খেয়ে নিয়েছে, মা খাবে কি, আর দেখুন আমিও খেয়ে নিচ্ছি। কি আরাম খেতে! আমার ঝেড়ে ঝুড়ে খেতে খুব ভালোই লাগে দেখতে গেলে। মা তো বলছে আমার নাম তোদের কাম। আমি খেলাম কোথায়, একটা খেতে খেতে মায়ের তো একটা খেতে খেতেই সময় চলে যায়। মা আবার বলছি যে
খাচ্ছি আবার বলছি যে এই ফুচকাটা দই ফুচকাটা ভালো হয়নি। সত্যিই ভালো হয়নি দই ফুচকাটা। অন্য দিনে এনেছিলাম দই ফুচকাটা খুব সুন্দর হয়েছিল। এই ফুচকাটা আমাদের একদম ভালো লাগেনি। দই ফুচকাটা একদম কম কম দিয়েছে, সব পরিমাণেই কম দিয়েছে। দই কম, জিনিস কম। আর আমার মা খালি বলে যাচ্ছে, একটা খাচ্ছি তোরাই তো সব খেয়ে নিলি, হ্যাঁ আমাকে তো খেতে দিলি না। যাই হোক আমরা কেড়ে সব খেয়ে নিয়েছি। ভিডিওটা যদি ভালো লাগে, যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। টাটা।